গেল 2 সেপ্টেম্বর মুক্তি পায় ভাইয়ারে সিনেমা। মুক্তির প্রথম দিন সিনেমাটি পাপ মুক্ত বলে দাবি করেন এর অভিনেতা রাসেল মিয়া। এই নিয়েই আলোচনা সমালোচনার পারদ চড়ছে। এছাড়াও একজন বাউল শিল্পীর নামে থানায় অভিযোগ দায়ের এবং সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীর মুক্তির দাবি করে নায়ক রাসেলের বক্তব্য নতুন করে উঠে আসছে আলোচনায়। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যম রাসেলের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি তার বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। নিজের আগের বক্তব্যের নতুন ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেন তিনি। পাপ মুক্ত সিনেমা বলার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সিনেমাটি করতে গিয়ে কারো হাত পর্যন্ত ধরেননি। তিনি বোঝাতে চেয়েছেন যে ভাইয়ারে ছবিটি করতে গিয়ে তারা ব্যক্তিগত কোনো পাপ করেননি। ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শত শত সিনেমা নির্মাণ হয়েছে এর উদাহরণ ইন্ডাস্ট্রিতে আছে, তবে ব্যক্তিগত পাপের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। অন্যদিকে সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীর মুক্তির দাবির বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমাকে প্রশ্ন করা হয় দেলোয়ার হুসাইন সাঈদী সম্পর্কে। তখন আমি বলেছি, কিন্তু আমি নিজে থেকে কিছু বলিনি। সালে বাউল শিল্পী রীতা দেওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাসেল। এ বিষয়ে তিনি বলেন, প্রকাশ্যে উনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এমন কথা বলেছে, মুসলমান হিসাবে আমার আঘাত লেগেছে। দেখলাম আর কেউ প্রতিবাদ করছে না, ভাবলাম যা হওয়ার হবে, আমি এর প্রতিবাদ করব। সেই চিন্তা থেকেই আইনের আশ্রয় নেয়া। সম্প্রতি রাসেল মিয়ার একটি শুটিং দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা ধরে তার পাপ মুক্তির দাবিতে কটাক্ষ করা হচ্ছে। সে বিষয়ে রাসেল বলেন, এটা তো ছড়িয়ে পড়ার কিছু নাই, আমার শুটিংয়ের স্বাভাবিক একটা ছবি যা ফেসবুকে দেয়া আছে, সেই ছবিটাকেও এডিট করে অন্তরঙ্গ করে ছেড়ে দিয়েছে। ভাইয়ারে সিনেমার পরিচালক ভাড়া করা, এ বিষয়ে তিনি বলেন, পরিচালক রাকিব একেবারে শুরু থেকে ছিলেন না, তিনি পরে যুক্ত হয়েছেন, তবে পুরো ছবিটা তার হাত দিয়েই শেষ হয়। রাসেলের হয়ে ভাড়া খাটার অভিযোগ অবশ্য রাকিবও অস্বীকার করেন। এত সমালোচনার মধ্যেও আরো দুটো সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রাসেল। তার ভাষ্যে, আমি চলচ্চিত্রে এসেছি, চলচ্চিত্রেই থাকবো। ভাইয়ারে ছবিটা দেখে দর্শক কান্না করেছে, আমি তাদের কথা দিতে পারি আগামীতে আরো হার্ট টাচ ছবি আমি উপহার দেব। সাদা কালো নিউজ।